আরে আরে বন্ধুরা, এই লোকটি এতগুলো টাকার নোট এই মিষ্টি কুমড়োর মধ্যে কেন ভরে দিচ্ছে জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। তো এরপর এই লোকটি বলল, এই নাও ইন্সপেক্টর সাহেব, আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। এই মিষ্টি কুমড়োর মধ্যে 10,000 টাকা ভরে দিয়েছি, কিন্তু আপনি এটা দিয়ে করবেন এবার বলুন। আর এইসব কিছু এই লোকটি দূর থেকে দেখে ফেলে আর বলে, বাপরে, মিষ্টি কুমড়োর মধ্যে 10,000 টাকার মালা, তার মানে নিশ্চয়ই কোনো আছে গড়বড় ঝালা। আমার তো এটা জানতে হবে যে তাদের মধ্যে কি মামলা চলছে। তারপর এই ইন্সপেক্টর সাহেব বললেন যে বিকেলে 4টার সময় মন্ত্রী সাহেবের পিয়ে তোর দোকানে আসবে, আর তখন এটা তাকে দিয়ে দিবি, এটাই তোর কাজ। আর সে তোকে 3,000 টাকা দিবে, আর সেটাই তোর লাভ। আর ভেবে রাখ, যেই তোকে 3,000 টাকার কথা বলবে তাকেই তুই এটা দিয়ে দিব, আর তুই এই কাজের 3,000 টাকা নিয়ে দিবি। তখন এই লোকটি বলল, সাহেব আমি তো সব বুঝলাম কি করতে হবে, কিন্তু এটা বুঝলাম না আপনি মন্ত্রী সাহেবকে টাকা কেন দিচ্ছেন। তখন সে বলল, আর কি বলবো, দুঃখের কথা, আমার স্ত্রী আমাকে বলেছে সে আমার ততক্ষণ সেবা করবে না যতক্ষণ না আমি হলদার থেকে ইন্সপেক্টর না হয়ে যায়, আর তাই আমি ঘুষ দিয়ে দিয়ে আমার প্রমোশন করাচ্ছি। তখন এই লোকটি বলল, আচ্ছা ঠিক আছে সাহেব, আমি কোনো চিন্তা করবেন, আপনার কাজ হয়ে যাবে। আর তখন এদিকে লোকটি বলছিল, আচ্ছা তাহলে মন্ত্রী সাহেবকে মিষ্টি কুমড়োর মধ্যে টাকার মালা রেখে মালা পরানো হচ্ছে, তাহলে আমি এদের ভিলিক চিলিক বের করছি। আমি বিকেল 4টার সময় নকল পিয়ে সেগে তার দোকানে যাব, কিন্তু এরপর কি হবে সেটা দেখার আগে এই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো তারপর এই লোকটি নকল পিয়ে সেজে এই দোকানে এসে 3,000 টাকা দিয়ে এই মিষ্টি কুমড়োটি নিয়ে যায়, আর একা একাই বলছিল, আজ তো ভালোই ব্যবসা হয়ে গেল, মাত্র 3,000 দিয়ে 10,000 টাকার মালা পেয়ে গেলাম। এখন যাই তাড়াতাড়ি গিয়ে কাজের মহিলাটিকে আজ মিষ্টি কুমড়োর তরকারি বানাতে বলবো, আর এই 10,000 টাকার মালা তাকেই পরিয়ে মালাবদন করে ফেললো। আর এদিকে এই দোকানদারটি বলছিল, বোকা মানুষ কোথাকার, সে ভাবছে নকল পিএসএ যে আমাদের ঠকিয়ে ফেলবি, কিন্তু সে কি জানে এই মিষ্টি কুমড়োর মধ্যে টাকা ছিলই না, আমরা তো এটা আগেই বের করে ফেলেছি, এটা তো আমাদের প্ল্যান ছিল।